সে অ্যালেক্স ক্যারি এসেছিলেন প্রেস কনফারেন্স রুমে মানে সংবাদ সম্মেলন করতে। সেখানে এক সময় তিনি হাসতে হাসতে বলেছেন, যদি বিগ ব্যাশে খেলার সুযোগ পান নাহিদ রানা তাহলে যেন তার দলেই খেলেন। মানে তার দলে খেলে হয়তো সেই প্রেশারটা নিতে হবে না, নাহিদ রানার যে বল, যে গতি, সেই প্রেশারটা হয়তো নিতে হবে না। এই জন্য হাসতে হাসতে মজা করে বলেছেন যে নাহিদ রানা যেন আমার টিমেই বিগ ব্যাশে খেলে এবং খেলার সম্ভাবনা দেখছেন। হ্যাঁ, হাসি করে বলেছেন, মজা করে বলেছেন, কিন্তু একটা বার্তা দিয়েছেন যে রিশাদ খেলেছেন বাংলাদেশ হয়ে, সেখানে নাহিদ রানাও খেলতে পারেন। তার মানে কি, নেক্সট মৌসুমে হয়তো আমরা নাহিদ রানার গায়ে দেখতে পারবো বিগ ব্যাশের কোনো দলের জার্সি। এটা হচ্ছে একটা বিষয়। শুধু এটাই নয়, যখন এমনটা করছেন, বিভিন্ন জায়গা থেকে প্রশংসা পাচ্ছেন রানা, সেই সময় ইয়ান বিশ্বপ একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টটা দেখার পরে আমার মনে হয়েছে যে সত্যিই সত্যি আমরা যখন রানাকে দেখব অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার কন্ডিশনে বল করতে, কতটা সুন্দর দেখাবে, কতটা ভয়ঙ্কর দেখাবে। মানে মানে এই যে খেলেছেন কোথায়, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইউএই, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই কন্ডিশনে খেলেছেন টেস্ট, ওডিআই, টি20। সেখানে যেখানে পেস ভালো হয়, বোলারদের জন্য, স্বর্গ পেসারদের জন্য পেসটা আরও বাউন্স একটা ভয়ঙ্কর হয়, হেলমেট ভেঙে দেওয়ার মতো হয়, সেখানে কেমন করবে রানা সেটা কিন্তু বিশ্বপ জানিয়েছেন যে ওখানে দেখার জন্য এক্সাইটেড। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিশ্বপই কিন্তু যখন রানা প্রথম ম্যাচ খেলেন, প্রথম দিকে তার গতি দেখেন, তখনও প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে এই সম্পদকে যত্ন করে রাখো, বাংলাদেশ ক্রিকেটের এই সম্পদ বড় হবে, তাকে যত্ন করে রাখো, এমন কিন্তু পোস্ট করেছিলেন এবং সারা ওয়ার্ল্ড থেকে এমন পোস্ট এসেছিল এবং সেটা বড় হয়েছে। বাংলাদেশ দলের যেই ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে, যে এগ্রেশন, যে গতি আবারও দেখালেন, তাতে প্রমাণ হলো যে আসলে রানা কি করতে পারেন। এবং ওই যে চারটে কন্ডিশন যেখানে পেসারদের জন্য স্বর্গ, পেসাররা মুখিয়ে থাকেন যে একটা করে ম্যাচ খেলবেন, দেখিয়ে দিবেন, সেটা কিন্তু সামনে অপেক্ষা করছে বাংলাদেশ দল। এই সিরিজটার পরেই যখন অস্ট্রেলিয়াতে আবার যাবে দুটো টেস্ট খেলতে, সেখানে রানা থাকবে। স্বপ্ন কি দেখা যায় যে বাংলাদেশ দল টেস্ট জিতবে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাবে? হ্যাঁ, আমরা বলতে পারি ভাই দুঃস্বপ্ন, এই স্বপ্ন দেখেন না, কারণ ইংল্যান্ড বা বড় দলকেও তো ওখানে 2 দিন 2.5 দিনের ম্যাচ হারিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া, আপনি কি এই স্বপ্ন দেখেন? কিন্তু সেখানে তাসকিন বল করবেন, রানা বল করবেন, আর সেখানে যদি শরীফুল বল করবেন, 4জন পেসার বা 3জন পেসার বল করেন, সম্ভব কি না যে তাদেরকে 300-এর মধ্যে বেঁধে ফেলা বা 350-এর মধ্যে? বাংলাদেশ ব্যাটাররা যদি কোনোভাবে 350-400 করে, তাহলে ম্যাচ কি ইন্টারেস্টিং হবে না? হবে। এবং সেখানে রানা বড় ভূমিকা রাখতে পারে। 2 ম্যাচ 4টা ইনিংস, 4টা ইনিংসে যদি বাংলাদেশ দল বল করতে পারে, মানে যদিও ইনিংস ব্যবধান হারবে কিনা পরের বিষয়, বাট বল করতে পারে, তাহলে কিন্তু সম্ভাবনা থেকে যায়, জয়ের স্বপ্ন, ওই বিশ্বাসটা কিন্তু দেখা যায়। খুবই এক্সাইটিং হবে। এবং আমি একমত বিশ্বকাপের সাথে যে এই 4টা জায়গায় আমি চিন্তা করছি, যখন ওয়ার্ল্ড কাপ খেলবে, যখন বাংলাদেশ দল এই যে টেস্ট খেলতে যাবে, যখন বাংলাদেশ দল সাউথ আফ্রিকা সিরিজে যাবে, তখন কি হবে? হ্যাঁ, এমনটা নয় জিতে যাচ্ছে সব ম্যাচ, কিন্তু এই যে বলটা দেখার এক্সাইটমেন্ট, যে বাউন্স করছেন 150 কিলোমিটার/আওয়ার, মানে উইকেট ওরকম হলে তো গতি আরও বাড়বে, 151-52 তো হতে পারে, এবং রেগুলার বোলিং হতো তখন। বিশেষ করে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন দেখেছেন যে ঠিকমতো ব্যাটে আনতে পারছিলেন না, ক্যারি হোক অথবা যারাই ব্যাট করেছেন, ইংলিশ হোক, তারা কিন্তু মানে প্যাডে লাগছে, মিস হচ্ছে, তারা একের বিট হচ্ছে, এটাও তো দেখা শান্তির। একটা সময় ছিল ওয়াসিম আকরামের খেলা দেখবেন, একটা সময় ছিল ব্রেটলি বোলিং দেখবেন, একটা সময় শোয়েব আখতার বোলিং দেখবেন, বোলিং দেখবো ম্যাকগ্রার, এই যে দেখা, শুধু দেখা, চোখের শান্তি। তার মানে রানার বলটা দেখাও কিন্তু চোখের শান্তি এখন অনেকের জন্য, শুধু একজন বললেই হতো না, অনেকেই বলছেন, অস্ট্রেলিয়ার অনেক সাংবাদিকও সে কথা বলছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি নিজে এক্সাইটেড, ওই পোস্টটা দেখার পর মনে হয়েছে হ্যাঁ কী করতে পারেন। এবং ক্যারি যে কথা বলেছেন যে আমার দলে খেলুক বিগ ব্যাশে, তার মানে আমার মনে হয় এই সিরিজের পর বা টি20 সিরিজের পর তাকে নিয়ে অবশ্যই ভাবা হবে, চিন্তা হবে। এবং আমার মনে হয় নেক্সট ইয়ার রিশাদের সাথে আমরা রানাকেও দেখব বিগ ব্যাশে। আপনাদের কী মনে হয় জানাবেন। ধন্যবাদ।